السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيه كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে দ্বীনি কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন দুইটি নিয়ামত এমন আছে যে দুইটি নিয়ামতের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ বরং অধিকাংশ মানুষ ধোঁকার ভিতরে রয়েছে। দুইটা নিয়ামত এমন রয়েছে
যে দুইটা নিয়ামতের মাঝে অধিকাংশ মানুষ ধোঁকার ভিতরে রয়েছে। এক নম্বর সুস্থতা, দুই নম্বর অবসরতা। এক নম্বর সুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছেন, সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আজ এখানে একত্রিত হইতে পারছি। আমাদের মতো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, বাড়িতে শুয়ে আছে, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে সুস্থ রাখছেন। সুস্থতা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আর একটি নিয়ামত হলো অবসরতা। মানুষ যখন অবসর থাকে তখন শয়তান তাকে ঢুকায় ফেলে, তখন বিভিন্ন পাপ কাজে সে লিপ্ত হয়ে যায়, তখন বিভিন্ন টিভি, সিনেমা, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আড্ডায় মেতে ওঠে। আল্লাহ রাসূল বলেন এই দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া এটি আখিরাতের ক্ষেত স্বরূপ। আমরা দুনিয়া থেকে যা কামাই করব, দুনিয়া নামক এই ক্ষেতের ভিতরে যা আমরা লালন করব, যা আমরা পালন করব, যা আমরা আমল করব, আখিরাতে ওই ফল আমাদেরকে দেওয়া হবে। দুনিয়াতে কোনো কৃষক যদি দুনিয়াতে কোনো ক্ষেত খামার চাষাবাদ করার ইচ্ছা করে, তখন ওই ক্ষেত খামারের যত পরিচর্যা, কত কিছুই করা লাগে। তো আখিরাতের ক্ষেত হিসেবে দুনিয়াকে বলা হয়েছে। তো এই আমাদেরকেও দুনিয়ায় চলার ক্ষেত্রে, দুনিয়ায় যখন চলবো, এই চলার ক্ষেত্রে আমাদেরকেও আখিরাতে সামান গোছানোর জন্য দুনিয়ার থেকে ফিকির করতে হবে। দুনিয়ার ভিতরে যদি আমি নেক আমল করি, আখিরাতে আমার ফল ভালো আসবে, আমি তার বিনিময়ে জান্নাত পাবো। আর দুনিয়াতে যদি আমি খারাপ কাজ করি, বদ আমল করি, আল্লাহ তাআলা এই বদ আমলের বিনিময়ে আমাকে জাহান্নাম দিবেন। এই জন্য দুনিয়া থেকেই আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিব যে আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব। যদি ভালো কাজ করি আমার জন্য জান্নাত, আর আমি যদি খারাপ কাজ করি তাহলে আমার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষের ভিতরে ক্ষুধাভীতি এবং অন্যায় কাজ করার ইচ্ছা শক্তি আমি আল্লাহ তাআলা দিয়ে রাখছি। আর আখিরাতে ওই ইচ্ছার উপরে বিচার হবে। বান্দা যখন সে ভালো কাজ করার ইচ্ছা করবে, ওই ইচ্ছার উপরেই ফেরেশতারা নেকি লিখতে থাকেন। আর যখন বান্দা অন্যায় কাজ করবে, অন্যায় কাজ করার ইচ্ছা করেন, তখন বান্দা ওই গুনার কাজ করার পরে ফেরেশতারা তার আমল নামায় ওই গুনাহ লেখেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, যে নিজেকে সংশোধন করলো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফল কাম। তো দুনিয়ার থেকে আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। গুনার কাজ নেকের কাজ কতটুকু করতে পারি আর না পারি, গুনার কাজ করা যাবে না। গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়, এই জন্য গুনাহ করা যাবে না। নেকের কাজ না করতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু গুনার কাজ কখনোই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমার আমলনামা আমার হাতে দিয়ে দেওয়া হবে, তখন বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা পড়ার কথা বলবেন, তখন আমি যদি আমার আমলনামা খুলে দেখি শুধু গুনাহ আর গুনাহ, তখন আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র তলদেশ থেকে যদি একটা পিপীলিকাও যদি হেঁটে যায়, ওই পিপীলিকা হেঁটে যাওয়ার যে আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পায়।
আর আমি আর আপনি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পায়া ওই নিয়ামত ভক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের উপরে চলবো আর নাফরমানি করব, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আর তিনি এমনি এমনি ছেড়ে দিবেন, এটা কখনোই হবে না। এই জন্য দুনিয়ার বুকে যতদিন থাকবো নেক আমল করতে পারি আর না পারি, গুনার কাজ কখনোই করব না। এই গুনাহ থেকে বাঁচতে পারবো কিভাবে? আমি এখানে 12টি উপায় বলবো কিভাবে আমরা গুনার কাজ থেকে বাঁচতে পারবো, পাপ কাজ থেকে বাঁচতে পারবো। আমি 12টি উপায় আমি আপনাদের সামনে তুলে ধরবো, আল্লাহ তাআলা যদি চায়। মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। পাপ কাজ থেকে বাঁচার 1 নম্বর উপায় আখিরাতের ফিকির করা। আখিরাতের ফিকির করা। আখিরাতের ফিকির কেমনে করব? এখন ঘড়িতে বাজে 7:32। মনে করেন আগামী কাল 7:32 আপনি থাকবেন কি থাকবেন না এর নিশ্চয়তা নাই। আমি আগামীকাল এই সময় দুনিয়াতে থাকবো কি থাকবো না এর নিশ্চয়তা আমার নাই। আমি মারা যেতে পারি, মারা যাওয়ার পরে আমার মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে আমার পরিবার পরিজন আমাকে দাফন কাফন করার পর আমারে কবরে রেখে আসলো। কবরে রেখে আসার পর ফেরেশতা, সওয়াল জবাবকারী ফেরেশতা কবরে চলে আসলো, জিজ্ঞাসা করলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, জিজ্ঞাসা করলো। করার পর আপনি উত্তর দিতে পারলে জান্নাত, উত্তর দিতে না পারলে জাহান্নাম। দুনিয়াতে আমরা যে সম্পদ কামাই করি, যে সমস্ত ধন সম্পদ কামাই করতেছি, আখিরাতে এর কোনো কাজে আসবে না। দুনিয়াতে যে নেক আমল করব, আখিরাতে ওইটাই আমাকে দেওয়া হবে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমাদের নিকটে তোমাদের সম্পদ বেশি দামি না তোমাদের ওয়ারিসদের সম্পদ বেশি দামি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকটে আমাদের সম্পদ তো বেশি দামি। আল্লাহ রাসূল বললেন যে তোমরা যে সমস্ত সম্পদ কামাই করতেছো এগুলো তো তোমার মরার পরে, মৃত্যুর পরে এই সমস্ত সম্পদের মালিক হলো তোমার ওয়ারিসরা। আর তুমি যে সমস্ত নেক আমল করবা, যে সমস্ত ভালো কাজ করবা, এইগুলো হচ্ছে তোমার সম্পদ। এখন দুনিয়াতে তোমরা যে সমস্ত সম্পদ কামাই করতেছো এগুলো ওয়ারিসদের সম্পদ, এগুলো তোমাদের কোনো কাজে আসবে না। দুনিয়াতে কাজে আসবে তোমাদের ওই সম্পদ যেগুলো তোমরা দুনিয়ার বুকে নেক আমল করছো, ওই নেক আমল গুলোই তোমার আখিরাতের সম্পদ। তো আখিরাতের চিন্তা করতে হবে, আখিরাতের ফিকির করতে হবে। আজ আছি কাল নাই, এখন আছি 1 সেকেন্ড পরেও বাঁচবো না, এর নিশ্চয়তা আমাদের নাই। এই জন্য সর্বদা আখিরাতের ফিকির করা। গুনাহ থেকে বাঁচার 1 নম্বর উপায় আখিরাতের ফিকির করা। 2 নম্বর খাঁটি দিলে তওবা করা। খাঁটি দিলে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম। হে ঈমানদারগণ, তোমরা তাওবাতান নাসুহা করো, তোমরা খাঁটি দিলে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। খাঁটি দিলে তওবা করতে হবে। খাঁটি দিলে তওবা করার জন্য 4টি শর্ত। খাঁটি দিলে তওবা করার জন্য 4টি শর্ত। 1 নম্বর, অতীতের গুনার উপরে অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। অতীতে যে আমি গুনাহ করছি, যে অন্যায় কাজ করছি, সুদ খেয়েছি, জিনা করেছি, অন্যায় কাজ করেছি, ঘুষ খেয়েছি, গান শুনছি,
যে সমস্ত যত প্রকার গুনাহ আছে এই সমস্ত গুনার উপরে গুনাহকে ছেড়ে দেওয়া। 2 নম্বর, অতীতের গুনার উপরে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য পাঠানো হয়েছিল, আর আমি সেই ইবাদত বন্দেগীকে উপেক্ষা করে আমি গুনার কাজ করে ফেলছি, আমি কত খারাপ। এরকম নিজেকে নিজের ওই গুনার উপরে অনুতপ্ত হওয়া। 3 নম্বর, ভবিষ্যতে এই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, যে গুনাহ হয়ে গেছে ওইটা আর ভবিষ্যতে আমি কখনোই করব না। 4 নম্বর, বান্দার কোন হক যদি নিজের কাছে থেকে থাকে সেই বান্দার হক আমি আদায় করে দিব। তাহলে তওবা খাটি দিলে তওবা করার 4টি শর্ত। 1 নম্বর, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর, অতীতের গুনার উপরে অনুতপ্ত হওয়া। 3 নম্বর, ভবিষ্যতে দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি ওই গুনাহ আর কখনো করব না। 4 নম্বর, বান্দার হক যদি আমার জিম্মায় থাকে ওই হক আমি আদায় করে দিব। সুদের মাধ্যমে অনেক ব্যক্তি অনেক টাকার মালিক হয়। সুদ বুঝি না, 100 টাকা ঋণ দিয়ে আদায় করার সময় 110 টাকা নেয়। এই যে 10 টাকা, এই 10 টাকা যে সুদ হিসেবে নিছে ওইটার মালিক সে না, বরং যার কাছ থেকে নিছে সে ওই টাকার মালিক। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করলেও ওই হজ কবুল হবে না। সিজদা দিতে দিতে যদি কপাল কালো হয়ে যায় তো ওই সিজদা আল্লাহ তাআলা কবুল করবে না যতদিন ওই বান্দার হক সে আদায় না করবে। এই জন্য বান্দার হক যদি নিজের জিম্মায় থাকে তাহলে এটা আদায় করে দিব। গুনাহ মাপের 3 নম্বর উপায় ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ইস্তেগফার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعملون ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে ফেলবে, যে ব্যক্তি নিজের উপরে জুলুম করবে, আল্লাহ তাআলার ভয় যখন দিলের ভিতরে চলে আসবে, গুনার কাজ করছে, গুনার কাজ করার পরে আল্লাহ তাআলার স্মরণ তার ভিতরে চলে আসছে, আল্লাহ তো আমার এই গুনার কাজ দেখে ফেলছে, আল্লাহর কথা স্মরণে আসছে, সাথে সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তির গুনাহ কথাগুলোকে maaf করে দেব। শর্ত একটা, ওই গুনার উপরে অটল থাকতে পারবে না। ওয়ালাম ইসিরু আলা মা ফাআলু, যেটা সে করছে ওইটার উপরে সে অটল থাকতে পারবে না, বারবার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আলাইহিস সালাম নিষ্পাপ ছিলেন, তারপরও দিনে হাদিসে পাওয়া যায় 70 বারের অধিকও ইস্তেগফার করতেন। আর আমাদের তো উঠতে বসতে সর্বদাই গুনাহ হইতে থাকে। এই জন্য আমরা সর্বদা ইস্তেগফার করব। সর্বক্ষেত্রে ইস্তেগফার যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা তাকে 5টা জিনিস দেওয়ার ওয়াদা করেছেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা সম্পদ দিবেন। সম্পদ প্রয়োজন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দিবেন। সন্তান দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন কোন বান্দার যদি সন্তান না হয়, ওই বান্দা যদি ইয়াকিনের সাথে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই ব্যক্তির সন্তান আমি দিয়ে দিব। 5 নম্বর,
মরণের পর আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতে নহর, দুধের নহর, মধুর নহর প্রবাহিত হতে থাকবে। তো ইস্তিগফার শুধুমাত্র গুনাহ মাফ করার জন্য নয়, সর্বক্ষেত্রে ইস্তিগফার করব। সম্পদ প্রয়োজন, ইস্তিগফার করব। সন্তান প্রয়োজন, ইস্তিগফার করব। রিজিকের অভাব, রিজিক আল্লাহ তাআলা দূর করে দেবেন, ইস্তিগফার করব। জান্নাত দরকার, ইস্তিগফার করব। সর্বদা ইস্তেগফার করব। তাহলে গুনাহ মাফের 3 নম্বর উপায়, আমরা সর্বদা ইস্তেগফার করতে থাকবো। ইস্তেগফার এটা পড়ার জন্য মসজিদে আসা লাগে না, মাদ্রাসায় যাওয়া লাগে না, নির্দিষ্ট কোনো স্থান নাই, হাঁটতে চলতে সর্বদা ইস্তেগফার করা যায়। এই জন্য আমরা সর্বদা প্রত্যেকটা মুহূর্তে, ওঠার সময়, বসার সময়, চলার সময় সর্বদা ইস্তেগফার করব। হাদিসে আছে, কোন বান্দা যদি গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে মাফ চায়, গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি গুনাহ করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, অমুক বান্দা গুনাহ করে ফেলছে, সে আমি রব আমার কাছে ক্ষমা চাচ্ছে। সে জানে আলিমা আন্নাহু আন্না লাহু রাব্বাহু, সে জানে তার একজন রব আছে। ইয়াগফিরু রাব্বাক, ইয়াগফিরু যামবাক, যে রব তার গুনাহ মাফ করে দিবেন। সে জানে গুনাহ করে ফেলছে, গুনাহ করার পর সে জানে তার একজন রব আছে, ওই রব তার গুনাহ মাফ করে দিবেন। সে জানে, জানার পরে সে আমার কাছে মাফ চাচ্ছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দা আমার কাছে মাফ চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম। গুনাহ করব, গুনাহ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নিন। আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা তোমরা আমার কাছে দোয়া চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করার জন্য বসে আছি। তো গুনাহ হয়ে গেলে বসে থাকা যাবে না। গুনাহ হয়ে গেলে বসে থাকা যাবে না এক মুহূর্ত, তওবা করে নিতে হবে সাথে সাথে। 4 নম্বর গুনাহ মাফের উপায়, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার রব্বে কারিমের দরবারে ক্ষমা চাওয়া। গুনাহ হয়ে গেছে, মাপের প্রয়োজন, ক্ষমার প্রয়োজন। মসজিদে আসলেন নামাজ পড়তে, মসজিদের সকল মুসাল্লি মসজিদ থেকে চলে গেল, আপনি নির্জনে বসে আছেন, বসে বসে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। ক্ষমা পাওয়ার আশায় রব্বে কারিমের দরবারে বারবার ক্ষমা চাওয়া। আমি গুনাহ করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। মসজিদে আর কেউ নাই, আপনি আছেন, আর আপনি আপনার রব আছে, রব্বে কারিম আপনাকে দেখতেছে, আর আপনি রব্বে কারিমের দরবারে মাফ চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির যদি বালু পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বালু পরিমাণ ক্ষমা দ্বারা তাকে মাফ করে দিবেন। হাদিস শরীফে আছে, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। কোন বনি আদম যদি আমাকে ডাকে এই আশা নিয়ে যে আমার রব আমাকে মাফ করে দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারোর পরোয়া করি না, আমি আল্লাহ এই বান্দাকে মাফ করে দিই। তাহলে গুনাহ মাফের 4 নম্বর উপায়, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। 5 নম্বর, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বলেন, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ যখন বাস্তবায়ন হবে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব।
ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যখন রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি কোনো বান্দা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবী আমার অনুসরণ করে, আমি নবী আমার অনুসরণ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসবো। কোন বান্দা যদি চায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসে, আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি চায় যে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সেজন্য আমার নবীর অনুসরণ করে, যে ব্যক্তি আমার নবীর অনুসরণ করবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো এবং তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। তো নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যা সর্বক্ষেত্রে যখন নবীর আদর্শ বাস্তবায়ন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। ক্ষমা চাওয়ার 6 নম্বর উপায়, ক্ষমা মাফ পাওয়ার 6 নম্বর উপায় আযান দেওয়া। আযান দিলে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস শরীফে আসছে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল মুয়াজ্জিনু মাদা সাউতিহি, হাদিস শরীফে আসছে, মুয়াজ্জিনের আযান যত দূর যাবে, ওই মুয়াজ্জিনের আযান যত দূর যাবে তত দূর গেলে ওই বান্দার, ওই মুয়াজ্জিন যিনি আযান দিচ্ছে, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন ব্যক্তি যদি 12 বছর একটানা আযান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামান নাহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির থেকে উত্তম কে আর হইতে পারে যে আল্লাহ তাআলার দিকে ডাকে। মুফাসসিরিন ইকরাম বলেন, উত্তম ব্যক্তি সর্বপ্রথম হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় ব্যক্তি হলেন বিশ্বের যত মুয়াজ্জিন আছে তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, কারণ তারা আল্লাহ তাআলার দিকেই তো ডাকে। তো আযান দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। 7 নম্বর, 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফে আসছে, মা মিন আবদিন ইযনিবু যামবান ফায়ুহসিনু তাহতুর ফায়ুকিমু ফায়ুসাল্লি রাকাতাইন গাফারাল্লাহু লাহু যামবা। কোন বান্দা যদি গুনাহ করে ফেলে, সুন্দর পরে গুনাহ হয়ে গেলে সুন্দর করে ওযু করে, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তো 2 রাকাতের মাধ্যমে, 2 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগে না, 2 থেকে 2.5 মিনিট 3 মিনিট সময় লাগে, গুনাহ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে দাঁড়ায় যাব, 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। 8 নম্বর, সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, 8 নম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। 9 নম্বর, জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন।
এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, গুনাহ করে ফেলছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, হাকিম হাদ্দা আলাইয়া, আপনি আমার বিচার করেন। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল নামাজ কায়েম করলেন, জামাত দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম, ওই সাহাবী গুনাহ করে ফেলছে, দিলের ভিতরে ছটফট করতেছে, গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, সালাম ফেরানোর সাথে সাথে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার তো হয় নাই, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, আপনি আমার বিচার করেন। আল্লাহ রাসূল বললেন, আহাযারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ো নাই? ওই সাহাবী বললেন, হ্যাঁ, আমি জামাতের সাথে নামাজ পড়ছি। আল্লাহ রাসূল বলেন, গুফিরাত লাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে গুনাহ, এই জামাতের সাথে নামাজ পড়ার কারণে ওই গুনাহ মাফ করে দিয়েছেন। তো জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। 10 নম্বর, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে আরেকটি নেকি আমল করা, নেকের কাজ করা। গুনাহ হয়ে গেলে, গুনাহ করলে না, গুনাহ হয়ে গেলে মুসলমান কখনো গুনাহ করতে পারে না। গুনাহ হয়ে যদি যায়, সাথে সাথে নেকের কাজ করবে, কারণ ওই গুনার কাজের পরে যদি নেকের কাজ করে, ওই নেকের কাজের দ্বারা ওই গুনার পাপের কারণে যে গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা ওই গুনাহ মাফ করে দেন। 10 নম্বর, জিকিরের মজলিসে বসা। জিকিরের মজলিসে বসলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইশহাদু আন্নী গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যারা আমার জিকিরের মজলিসে বসছে, যে মজলিসে আমি আল্লাহ, আমার গুণগান হয়, আমার হাবিবের কথা আলোচনা হয়, ওই মজলিসে যারা বসছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম বললেন, যারা দরজার সামনে এসে বসছে, মজলিসে বসতে পারে নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যারাও ওই ভিতরে বসতে পারে নাই, কিনারে বসছে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিয়েছেন। তো জিকিরের মজলিসে বসলেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, এটাও একটা জিকিরের মজলিস। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। 12 নম্বর, সর্বশেষ, জিকির করা। সর্বদা জিকির করা, জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। হাদিস শরীফে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر। আল্লাহ তাআলার নিকটে সবথেকে প্রিয় চারটি শব্দ, সবথেকে পছন্দনীয় চারটি শব্দ, বাক্য হলো সুবহানাল্লাহ। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই চারটির ভিতরে আবার শ্রেষ্ঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আসছে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100তম বারে যে যদি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি পড়ে, আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির যদি সমুদ্র ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেব। অন্য হাদিসে আসছে, কোন ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পড়ে, আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেব। তো যে সমস্ত আলোচনা করা হইল গুনাহ থেকে বাঁচার যে উপায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার যে 12টি উপায় বলা হলো, এই 12টি উপায় স্মরণ রেখে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।